বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এজিএম বাসিতুল হাবিব প্রিন্সের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার আসরের নামাজের পর খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গায় নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন রাসেল আহমেদের প্রতিবেদনে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় হাজারো মানুষ। ইমামতি করেন মাওলানা ওবায়দুল ইসলাম বাবু। এর আগে বুধবার ভোরে খুলনার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বাসিতুল হাবিব প্রিন্স দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি ঢাকার ভোরের কাগজ, দ্য অবজারভার এবং খুলনার দৈনিক প্রবাহ এ সাংবাদিকতা করেছেন। পাশাপাশি তিনি একজন সক্রিয় রাজনীতিক হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে খুলনা ও তেরখাদায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার সততা, নিষ্ঠা এবং মানবিকতার স্মৃতি তুলে ধরে গভীর শোক প্রকাশ করেন। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তেরখাদার একজন সদস্য ছিলেন, ওনাকে আমরা হারালাম। ওনার অকাল মৃত্যুতে আমরা তেরখাদাবাসী কর্মকাণ্ড করেছে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেখান থেকে এই পর্যন্ত কাটতেছে। তাকে আমি যতবার বলছি, আমার একই জায়গা, আমার তার অফিসার, আমার দোকান একই জায়গা, বাজারে আমার অফিস, দুজন একই জায়গা থাকছি। যে কোনো বিষয়ে একটা কথা বলার সাথে সাথে বাস পাখির মতো সেই কাজটা করার জন্য সে ঝাঁপাই পড়ছে। আমাদের তেরখাদার কৃতি সন্তান, একজন বিশিষ্ট কলম সাংবাদিক এজিএম বাসিতুল হাবিব প্রিন্সকে আমরা হারিয়েছি। আমরা বাসিতুল হাবিব প্রিন্সের রুহের মাগফিরাত কামনা করি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।